ভক্তবৃন্দ কতল ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে ভাগবত কথা ভক্তি লাভ হয়। ইত্যুক্ত উদ্ধব রাজন সন্দেশং ভর্তুরাধৃতঃ আদায় রথমারুহ্য প্রযজো নন্দগোকুলম। পরম কারুণিক শ্রী শ্রীল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী পুরাণ চক্রবর্তী সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধে 46 অধ্যায়ে সপ্তম শ্লোকে শ্রীমান উদ্ধবের ব্রজগমন সম্পর্কে বা সম্বন্ধে বর্ণন দিয়ে রয়েছেন। ইত্যুক্ত উদ্ধব রাজন সন্দেশং ভর্তুরাধৃতঃ আদায় রথমারুহ্য প্রযজো নন্দগোকুলম। এই প্রকার শ্রীকৃষ্ণ কর্তৃক আদৃত হয়ে তিনি তার সন্দেশ নিয়ে নন্দগোকুলের পথে রওনা হলেন। আমরা যেভাবে মহাজনের আনুগত্যে সবিস্তারে আস্বাদনের প্রয়াস করছি, ভাগবতে এত সবিস্তারে নেই। এই জন্য এই শ্লোকে বলে দিয়েছেন যে তিনি নন্দগোকুলে রওনা হলেন, কিন্তু তার আগে আরো কিছু কথা আছে। গতকাল কিভাবে ব্রজবাসীদের সান্ত্বনা দিতে হবে সেই বিষয়ে ব্রজেশ্বর নিজ হাতে তাকে শিক্ষা দিলেন। তার মানে বলতে গেলে শ্রীমান উদ্ধব শ্রীকৃষ্ণের নিজ হাতে তৈরি দুধ কোথায় কিভাবে যাবে, কিভাবে বলবেন, কিভাবে নত হবেন, কিভাবে প্রণাম করবেন, সব পুঙ্খানুপুঙ্খ শিখিয়ে দিয়েছেন। এখানেও এইভাবে ব্রজবাসীর সম্বন্ধে বলে তিনি নিয়ে গেলেন শ্রী বলদেব চন্দ্রের কাছে। বলদেবের কাছে নিয়ে গিয়ে কেন নিলেন না অনুমতি প্রার্থনা। দাউজি, উদ্ধবকে ব্রজে পাঠাচ্ছি, আশীর্বাদ করে দিন। যদ্যপি কৃষ্ণের দ্বিতীয় মূর্তি হন বলরাম সবই জানেন, বোঝেন, কিন্তু তথাপি লীলাতে সবসময় সর্বজ্ঞ থাকলে লীলার আস্বাদন হয় না। এই জন্য অন্য সাধারণের মতনই তিনি উদ্ধবকে আশীর্বাদ করে দিলেন। বললেন ভালো, যাও। কারণ এই কথা এর আগে তো তিনি বুঝে ওঠেননি। বৃন্দাবন থেকে আসার পরে শ্রীমান উদ্ধব প্রথম প্রতিনিধি বা প্রথম দূত যিনি ব্রজগমন করছেন। যদ্যপি তিনি যখন ব্রজ থেকে ফিরে এলেন, এসে সেই কথাই বলেছিলেন যে এরপরে বৃন্দাবনে আর কোনোদিন দূত বা প্রতিনিধি পাঠিও না। আমার দ্বারা যতটুকু সম্ভব আমি করে এসেছি, এরপর তুমি না গেলে তারা কোনো মতেই শান্তি লাভ করবে না। অতএব আর কাউকে পাঠিও না, তুমি স্বয়ং যেও। কিন্তু এই অভিজ্ঞতা তো বলদেবের এখনো হয়নি, উনি তো জাননি, উদ্ধবই তো প্রথম যাচ্ছেন। এই জন্যে প্রাণ ভরে আশীর্বাদ করে দিয়েছেন।
এখানে আর একটাও নিগুড় তাৎপর্য, যে ব্রজে যাবেন তার জন্য সকলের এত আশীর্বাদের প্রয়োজন কেন? এরপর রোহিণীমার কাছে যাবেন, কিন্তু তিনি বসুদেব দেবকীর কাছে যাননি। এও একটা তাৎপর্য। বলদেব চন্দ্র ব্রজে ছিলেন, তার সঙ্গে রোহিণী মাতাও ব্রজে ছিলেন। দুজনেই ব্রজভাবের জ্ঞাত এবং জ্ঞাতা, মানে দুজনেই ব্রজভাব জানেন। বসুদেব দেবকী তাদৃশ্য জানেন না। এবং যদি মনে করেন যে দুধ পাঠাচ্ছে, তারা মনে করবেন, যতটুকু জানতে তো পারবেনই, মনে করবেন বৃন্দাবন থেকে চলে এসছে, আমাদের কাছে আছে বটে, কিন্তু মন তার ব্রজেই পড়ে আছে। এই জন্য মনে হয় তাদের কাছে আর যাননি। বলদেব চন্দ্রের কাছে উনি তার আশীর্বাদ করে দিলেন। গেলেন রোহিণী মার কাছে, গিয়ে বলছেন, মা, উদ্ধবকে ব্রজে প্রেরণ করছি, আশীর্বাদ করে দাও। ঠিক বাণবিদ্ধা হরিণীর ন্যায়। একটা হরিণী যদি বাণবিদ্ধ হয়, যেভাবে কাতর প্রাণে প্রাণ রক্ষার জন্য তার সামনের ব্যক্তির দিকে তাকায়, রোহিণী মা যেন কি কাজ করছিলেন, ঠিক সেইভাবে কৃষ্ণের দিকে তাকালেন। এতদিন পর যশোমতীকে সান্ত্বনা দিতে নিজে না গিয়ে উদ্ধবকে পাঠাচ্ছেন। দুধের স্বাদ কোনোদিন ঘোলে মেটে বাবা, এতটুকু বলেই মাথাটা নিচু করে দিলেন, আর কিছু বলেন। বলার অনেক কথা থাকে, একটা দুটো কথাতেই প্রকাশ পেয়ে যায়। মিতং সারঞ্চ বাগ্মী, যারা বাগ্মী, যাদের মধ্যে বাগ্মিতা গুণ আছে, তাদের বেশি কথা বলতে হয় না, অল্প একটু বললেই হয়। উদ্ধব প্রথমেই বুঝলেন আমার উপর মায়ের কোনো আস্থা নেই, ভরসা নেই। মনটা একটু বিষণ্ণ হয়ে গেল। কৃষ্ণ মধ্যস্থ হলেন, কি করবেন? একদিকে মা, একদিকে ভাই। উনি বললেন, চলো, মা কাজ করছে। এই বলে নিয়ে আসলেন। নিয়ে এসে বুঝতে পারলেন যে প্রথমে যাবার পূর্বেই, মানে কোনো শুভ কাজের পূর্বেই যদি তার মনটা ভেঙে যায়, বিষণ্ণ হয়ে যায়, তাহলে শুভ কাজ করবে কিভাবে? এই জন্যই তার মনকে সান্ত্বনা দেওয়ার দরকার। তিনি সঙ্গে সঙ্গে বললেন, কোনো চিন্তা করো না, মা তো। এখানে এটি মস্ত বড় আদর্শ যে ব্রজে যাব, কিন্তু ব্রজে গেলে আমি নিজের সামর্থ্যে যাব, নিজের টাকা পয়সা, নিজের পাসপোর্টে কোনোদিন হবে না। হাতের সামনে শত শত দৃষ্টান্ত, সকলের কৃপা আশীর্বাদ নিয়েই যেতে হয়। তাদের কৃপা আশীর্বাদই পথকে প্রশস্ত করে। আর বেশি কিছু বলার দরকার নেই, আমরা যে একটা দৃষ্টান্ত দিই। আজ থেকে কিছুদিন আগে কোন এক ভক্ত, মানে শিষ্য আর কি, বৃন্দাবনে আসবেন। ওই দেশের কথা, ব্ল্যাকে আসবেন, সত্য ঘটনা। কিন্তু এমনই উদ্ধত, গুরুদেবকে জানাবার কোনো প্রয়োজন মনে করেনি। মনে করছে টাকা হলেই সব হয়। 25,000 টাকা দিয়ে এলেন, কিন্তু ওই যে নিজের সামর্থ্যে পার হতে গেছেন, ধরা পড়লেন বিএসএফ এর হাতে। টাকাগুলো তো সব গেল। নেহার কিছু পরিচিতি ছিল বলে তাদের নাম টাম নিয়ে আবার ওই দেশেই ফিরে গেছে, আজ ওখানেই পড়ে আছে, আশা হয়। এইবারে অক্ষয় তৃতীয়ার আগের দিন, এতদিন ধরে প্রায় 2-3 বছর ধরে বাংলাদেশ যাওয়া হয়নি, বিভিন্ন গোলযোগে এতদিন ধরে অপেক্ষা করে আছেন দীক্ষা নেবেন। তো সামনে অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়ায় শুভদিনে দীক্ষা নেবেন। হঠাৎ কি মনে হলো, আগের দিন বলছে, বাবা একটা ভালো সুযোগ পেয়েছি, আমি বৃন্দাবনে যাব। হঠাৎ করে গুরুদেব আর কি বলবেন, মুখের উপর তার না করতে পারেন না, ঠিক আছে যান। কিন্তু ওই পর্যন্তই। বাংলাদেশি টাকায় 65,000 টাকা গেল। টাকা তো কিছু এদেশ ওদেশ মিলে খেলো, নিয়ে আবার তাকে পাঠিয়ে দিয়েছে। লজ্জায় তা কিছু বলতে পারে না। বুধবার মনে হয় অক্ষয় তৃতীয়া ছিল। যাই হোক, পরের দিন অন্যের দ্বারা সংবাদ পাঠাচ্ছে
যে বাবা আপনি যদি আজ্ঞা করেন তাহলে আপনার সামনে আসি, তাহলে আর আসার মুখ নেই। এখন কি করা যাবে? ঠিক আছে, আসলো, এসে তারপরে বাবা দীক্ষা দেন, দীক্ষা দেন। এখন এদের তো কয়েকদিন একটু শিক্ষা দেওয়ার দরকার, কারণ তারা মনে করে যে কিছু লোকজন হলে, কিছু টাকা পয়সা হলেই সব কাজ হয়ে যায়। কিন্তু কৃপা যে একটা মস্ত বড় মূলধন, সেদিকে তাদের দৃষ্টি নেই। পদ্মপুরাণে ভাগবত সপ্তাহে প্রথমে বলছেন, মনে করুন আপনার ঝোলা ভরা টাকা আছে, সুন্দর বিস্তীর্ণ জায়গা আছে, ভাগবত আছে, পণ্ডিত আছে, সময় আছে, সবই আছে, তারপরেও ভাগবত হবে না। বলে কেন? যেটি না হলে ভাগবত হয় না সেটি হলো ভাগবতের কৃপা। ওটি হলে তখন দেখা যাচ্ছে যে টাকাও নেই, সময়ও নেই, পণ্ডিত নেই, কোথা থেকে ঠিক ব্যবস্থা হয়ে গেল। আবার 4-5 বছর ধরে আয়োজন করেও আয়োজন আর হচ্ছে না, বাস্তবে আর রূপান্তরিত হচ্ছে না। অতএব যাদের এই কৃপাধনের দিকে দৃষ্টি নেই, আস্থা নেই, ভরসা নেই, তারা তো পরমার্থ থেকে বঞ্চিত হবেই হবে। কৃপায় কি না করে শ্রী কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের সকলের শেষে গিয়ে কৃপার বন্দনা করেছেন। এখানে বলছেন যে সকলের কৃপা আমার অসতী বাণী জীবরূপী নর্তকী দিয়ে ইচ্ছা মতো নাচিয়ে দিল। নাচতে নাচতে সে ক্লান্ত আর পারে না, এখন তাদের কৃপাতেই আবার বিশ্রাম, অবসান হচ্ছে। এখানে সম্পূর্ণ কৃপাকে বন্দনা করেছেন, সকলে, সব মহাজনের কলমে। কৃপা ছাড়া আছে কোথায়? অতএব সেই কৃপা যাদের মূলধন নয়, বা তার প্রতি যাদের আস্থা, আশা, ভরসা ইত্যাদি নেই, তারা পদে পদে বঞ্চিত। এটি মস্ত বড় শিক্ষা। কেন তিনি ব্রজেশ্বর নিজে ব্রজে পাঠাচ্ছেন, তার উপর আবার কৃপার অভাব আছে, বাকি আছে? তারপরও যারা ব্রজ জনে, যারা ব্রজবাসী, যারা ব্রজে থেকে এসছেন, বা যারা ব্রজ বিষয়ে মানে অভিজ্ঞ, তাদের কাছে নিয়ে গিয়ে কৃপা লাভ করালেন, আশীর্বাদ নেওয়ালেন। তারপরে বলছেন যে এইবার তুমি যাও। কোথাও ভাবছেন পরমেশ্বরকে ছেড়ে চলে যেতে হচ্ছে, কতদিন থাকবো জানি না, সেবা থেকে বঞ্চিত, দর্শন থেকে, চরণ রজ থেকে, অধরামৃত থেকেই বঞ্চিত হব। অন্তর্যামী বুঝতে পেরে বলছে, উদ্ধব, মনে দ্বিধা করো না, তুমি আমার প্রিয়জনের সেবার জন্য যাচ্ছ, আমার সেবার জন্য যাচ্ছ। আমার প্রিয়জনের সেবা আমারই সেবা, যাও, মনে দ্বিধা কোঠা রেখো না। পদে পদে শিক্ষা। ভগবত প্রিয়জনের সেবা, ভগবত সেবাই। ভগবান নিজ মুখে উদ্ধবকে বলছেন, হরিদাস বর্জকে, আর বাকি কোথায়? কি জনে জনে বলতে হবে? আমার প্রিয়জনের সেবা আমারই সেবা, এরকম কোন ইঙ্গিত আছে? বলে কেন থাকবে না? আরাধনানাং সর্বেষাং বিশ্বর আরাধনং পরম তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্চনম। মহাদেব পার্বতী দেবীকে বলছেন, দেবী, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত আরাধনা আছে, শ্রীকৃষ্ণ আরাধনা সর্বশ্রেষ্ঠতমা, শ্রেষ্ঠ আরাধনা। তার থেকে যদি শ্রেষ্ঠ তরা কিছু থাকে, তাহলে তদীয়ের আরাধনা। তদীয় বলতে তৎ সম্বন্ধীয়, কৃষ্ণ সম্বন্ধীয়, ইতি তদীয়। সে কে কে? তদীয় তুলসী, বৈষ্ণব, মথুরা, ভাগবত, এই চারি সেবা হয় কৃষ্ণের অভিমত। তাহলে তুলসী, বৈষ্ণব, মথুরা এবং ভাগবত, কৃষ্ণ সেবা আরাধনার সঙ্গে সঙ্গে এই 4টি তত্ত্বেরও আরাধনার সেবা করতে হবে। এবং এটি এক জায়গায় না, আবার বলেছেন, সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস, শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5-এর অল্প সঙ্গ। তাহলে এখানে ওখানে আছে তুলসী, বৈষ্ণব, মথুরা, ভাগবত, এখানে আছে ভাগবত, মথুরা, বৈষ্ণব, 3 জন তো তাহলে সব জায়গাতেই রয়েছে। অতএব কেবল ভগবত আরাধনা করলে শ্রেষ্ঠ আরাধনা বা পূর্ণ আরাধনা হবে না, তার সঙ্গে তাদেরও করতে হবে। এতে গেল শাস্ত্রবাণী। এবার আমরা মহাজনের আচরণে দেখি।
শ্রী তিনকড়ি প্রভুপাদ আর অনেকে ছিলেন, যা তাদের অনেক শিষ্য অনেকেই সঙ্গে থাকতে চাইতেন, উনি সকলকে রাখতেন না। বিশেষ করে 3 লক্ষ নাম জপ, নির্জলা ব্রত, বাদুপুরি ইত্যাদি না করলে তিনি সঙ্গে রাখতেন না। এইরকম যখন কিছু হয়ে যেত বা বেশি কিছু হলে তিনি তখন অন্য কোনো মহাত্মার সেবায় পাঠিয়ে দিতেন। তুমি যাও ওই বহু বিগ্রহের সেবা করো, তুমি কি অমুক মহাত্মার সেবা করো। এটি তারই আদেশ, এবং গুরু বৈষ্ণবের আদেশ পালন রক্ষা করা মানে তারই সেবাই করা। অতএব কেবল তার সাক্ষাৎ সেবাই সেবা, আর তার আজ্ঞা পালন বা বাক্য পালন সেবা নয়, এইরকম যেন কেউ কখনো মনে না করে। মদন মোহন দাস বাবা, কৃপাসন বাবার গুরুদেব বলে গেলেন, আপনার অবতার বর্তমানে আমি কোথায় কিভাবে থাকবো? বলছেন পণ্ডিত বাবার কাছে চলে যাও, তার সঙ্গ ছাড়বে না। পণ্ডিত বাবা তখন এই কুসুম সরোবরে থাকতেন, উনি এসছেন সেবায়। তখন পণ্ডিত বাবা একটু অসুস্থ হয়ে পড়েন, বাধ্য হয়ে ওনার সেবা অঙ্গীকার করেন, কিন্তু সুস্থ হওয়ার পরেই বলছেন, বাবা আর সেবার প্রয়োজন নেই। বললেন, আপনার না থাকলেও আমার আছে। বলে তার মানে আমার গুরুদেবের আজ্ঞা আপনার সেবা করার। তার মানে আমি আমার সেবা নেব না, আমার সেবা করার দরকার নেই, আপনি থাকবে। তার মানে কৃপাসুন্দর বাবার দৃঢ়তাটি শিক্ষণীয় এবং আচরণীয়। উনি পরিষ্কার দৃঢ়তার সঙ্গে বলছেন, পণ্ডিত বাবার মুখের উপর কথা বলবো এত বড় সাহস কারো ছিল না, খুব তেজস্বী। পরিষ্কার বলছেন, আপনার সেবার দরকার আছে কি নেই, আপনি সুস্থ কি অসুস্থ, আপনি বয়স্ক কি অবয়স্ক, আমি সব জানি না। আমার গুরুদেবের আজ্ঞা আপনার সেবা করা, আমি প্রাণপণে আমার গুরু আজ্ঞা পালন করে দেব। পণ্ডিত বাবা বললেন, মহাবিপদে কোন দিকে যাবেন? ছাত্রের সেবা নেবেন না, আবার ওইদিকে তার গুরু আজ্ঞা, সেও যাবে না, সেও দৃঢ়তায় রয়েছে। শেষে বাধ্য হয়ে পণ্ডিত বাবাই পরাস্ত হলেন। কৃপাসুন্দর বাবার দৃঢ়তা এবং শ্রদ্ধার কাছে পণ্ডিত বাবার পেরে উঠলেন না, এবং আজীবন তিনি তার অঙ্গসেবা করে দিয়েছেন। একদিকে তাহলে কি হলো? গুরু বাক্য পালন হলো, গুরু বাক্য হৃদয় করিয়া ঐক্য। তাহলে আর কোনো কিছু করার প্রয়োজন হলো না, আশাও দরকার হলো না। আর সেই সঙ্গে পণ্ডিত বাবার মতো সিদ্ধ মহতের সেবা, আনুষঙ্গে আরো কত কিছু রয়েছে, তার গিরিধারী ইত্যাদি। অতএব কোনো কোনো ক্ষেত্রে সাক্ষাৎ সেবার থেকে আজ্ঞা পালনরূপী সেবা অনেক অনেক মহনীয়। আমরা অতদূর যাই কেন? আমাদের ঘরের ঠাকুরই তো রয়েছে। গোবিন্দ দাস এসে বলছেন, আমার গুরুদেব সিদ্ধিকালে আপনার সেবাতে পাঠিয়েছেন। মহাপ্রভু বলছে, না, গুরু ভাইকে সেবায় লাগানো যায় না। ভট্টকে বলছেন, ভট্ট তুমি বিচার করো, গুরু ভাই গুরুদেবের সেবা করেছেন, তাকে আমি আমার সেবায় কি করে লাগাই? বলে, আমি কি বলবো? গুরুদেবের আজ্ঞা, আজ্ঞা গুরু নামে ঝবিচার নিয়া, গুরু আজ্ঞা বলি আসি। গোবিন্দ দাসকে আর কিছু বলতে হলো না, মহাপ্রভুর থাকো বা না থাকো বলার অপেক্ষা নেই, উনি গুরু আজ্ঞায় সেবাতে লেগে গেলেন। মহাপ্রভু পারলেন তাকে দূর করতেন। অতএব এখানে তিনি বলছেন, উদ্ধব তুমি আমার প্রিয়জনের সেবায় যাচ্ছ, মনকে ছোট করো না, যাও। তাদের সেবা মানে আমার সেবা, বিশেষ করে ব্রজবাসীর সেবা। অতএব এই সেবাতে আমি এত সন্তুষ্ট হব তুমি চিন্তা করতে পারবে না। উদ্ধবের খুব ইচ্ছা ছিল যে তিনি পদব্রজে যাবেন, কিন্তু কারণ যার আরোহণে তীর্থ দর্শন বিধি নয়। বলে, এসব আবার কি কথা, এত দূরে দূরে তীর্থস্থান পায়ে হেঁটে? বলে, হ্যাঁ, পদব্রজে তীর্থ দর্শন করতে হয়, আগেকার দিনে তাই ছিল। কিন্তু বৃন্দাবন, মথুরা থেকে বৃন্দাবন বেশি দূর না হলেও উদ্ধব অনায়াসে পদব্রজে যেতে পারতেন এবং একদিনেই চলে আসতে পারতেন, কিন্তু শ্রীকৃষ্ণের তর সইল না। আর একটা কারণ রয়েছে, কারণ তিনি যে সোনার রথে করে যাবেন, ব্রজবাসীরা যখন সেই সম্বন্ধে যে বার্তাগুলি বলবেন সেগুলো খুব ধরনের শোনা দরকার, তাই না? তিনি নিষ্কিঞ্চন কাঙাল হয়ে যদি পদব্রজে যেতে, তাহলে তোমরা বুঝতে পারতেন না।
এক লীলায় করে প্রভু কার্যপাত সাত। বললেন অনেক দেরি হয়ে গেছে, তার মানে গুরুকুল ইত্যাদিতে কতদিন ব্রজবনে কোনো বার্তা প্রেরিত হয়নি, তুমি যাও। তুমি নিজের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলছেন তুমি রথে করেই যাও। তার আজ্ঞাতে রথ এসছে, কিন্তু সারথি খালি রথ নিয়ে চলছে, দুজনেই তো হেঁটে চলছেন। তার মানে আরো কিছু বলবেন, বোঝাচ্ছেন। রথ এমনি খালি চলছে, আর দুই প্রভু এই প্রকার নিজে নিজে হেঁটে হেঁটে চলছে। প্রথমেই কৃষ্ণ নির্দেশ করলেন, মঞ্চ উত্তঙ্গাং মিহির দুহিতুর ধীর তীরান্ত ভূমি মঞ্চা সব্বে তীর্থরাজন। খানিকটা যমুনার তীর ধরে যাবে, তারপর যে উত্তুঙ্গ তীরান্ত ভূমি, সেই তীরান্ত ভূমিটাকে ত্যাগ করবে। ত্যাগ করে মানে পুরো মানচিত্র মুখে মুখে বলে দিচ্ছেন। দক্ষিণে পড়বে ব্রহ্মরথ, তীর্থরাজ ব্রহ্মরথ। সেই ব্রহ্মরথকে রেখে তুমি এগিয়ে যাবে। মুঞ্চা সব্বে তীর্থরাজ, মুঞ্চানন্দ বা যে মুঞ্চাটবি, যেখানে তিনি দাবাগ্নি পার করেছিলেন, সেইখান থেকে তুমি যখন আরেকটু এগিয়ে যাবে, সম্মুখে পড়বে অন্ন ভিক্ষাস্থলী, মানে ভাদ্রোল বা অক্রূর তীর্থ। এখানে আগে অন্ন গ্রহণ করেছেন যজ্ঞপত্নীগণের কাছ থেকে, এই জন্য তার নাম ভাদ্রোল। আর অক্রূর মহাশয় পরে এই তীর্থে এই ব্রহ্মরাতে স্নান করেই তিনি দশাবতার রূপে তাকে দেখে তার মনের মধ্যে যে সংশয় ছিল, কারণ রামায়ণের সুগ্রীব হচ্ছে সংশয়ী ভক্ত, আর অক্রূর হচ্ছে ভাগবতের সংশয়ী ভক্ত। বলে কেন? ভগবান বলে স্তুতি করছেন, আবার ভাবছেন এখন 11 বছর হয়নি, পারবে কি বংশকে হত্যা করতে? তাহলে মনে সংশয় দ্বন্দ্ব হয়ে গেল না? এই জন্যে দশাবতার রূপে যখন দর্শন দিলেন, ওই ভিজে কাপড়ে উঠে এসে কৃষ্ণের চরণে মাথা রেখে প্রণাম করেন। তিনিও তো ভঙ্গির ঠাকুর কম নয়, বলছে কাকা কোথায় আমরা আপনাদের বারবার প্রণাম করবো, তা না আপনি বারবার প্রণাম করেন। অক্রূর বলছেন, কে কার কাকা, কে কার ভাতিজা, ভাইপো ভ্রাতুষ্পুত্র কে? আপনি জগদীশ্বর, আপনি ভগবান। মানে দেখিয়ে দিলেন আমি কংসকে নিধন করতে পারবো কিনা, তোমার মনের সংশয় দূর করো, কারণ সংশয়ান বা বিনশ্যতে। গীতায় তিনি বলছেন, যার মনের মধ্যে বিন্দুমাত্র সংশয় আছে, আগে গিয়ে তার বিনাশ হয়ে যেতে পারে। অতএব সংশয়কে দূর করা দরকার। যেমন শরীরে সামান্যতম রোগ ব্যাধি আগে গিয়ে বিরাট রোগ ব্যাধি সৃষ্টি করতে পারে, ভালো চিকিৎসকের কাছে গিয়ে তাকে সমূলে নাশ করা উচিত। তেমনি আধ্যাত্মিক বিষয়ে ছোটখাটো সন্দেহ আগে গিয়ে বিরাট সংশয় বা সন্দেহ তৈরি করতে পারে এবং তাকে বিপদগামী করতে পারে। এই জন্যে অভিজ্ঞ মহাত্মার কাছে গিয়ে তাকে সমূলে বিনাশ করা উচিত। সেই ভিক্ষস্থলিতে গিয়ে তুমি প্রণাম করবে, কারণ তারা আমাদেরকে অন্ন দিয়েছিলেন, তারা আমার অত্যন্ত প্রিয় ভাজন। বিশেষ করে গায়ন্তীনাং মদন চরিতং তত্র বিপ্রাঙ্গনানাম, সেই বিপ্রাঙ্গনাগণ ব্রাহ্মণ পত্নীগণ আমার চরিত্রে গান করেছিল। সেই স্থানে নেমে, রথের থেকে নেমে দণ্ডবত প্রণাম করবে। তার মানে যারা ব্রজ পরিক্রমা করবে, ভাদ্রোল গ্রামে গিয়ে অন্য জায়গায় প্রণাম করবে, সর্বত্রই প্রণাম করা উচিত, কিন্তু অক্রূর তীর্থে ভাদ্রোল গ্রামে বিশেষ করে, যেহেতু শ্রী ভগবান উল্লেখ করে দিচ্ছেন, এখানে যেন ভুল না হয়, অবশ্যই যেন সেখানে প্রণাম বিধান করা হয়। পারলে সেই রজে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি। শুধু তাই নয়, তিনি ব্যতি রেখেও বলছেন, আলোকায়স প্রিয়সী নচে তীক্ষ্ণের বঞ্চিত হসি। যারা ভাদ্রোল গ্রাম দেখেনি, তারা কিছুই দেখেনি, তাদের অন্য স্থান দর্শনই হয়নি। পরিষ্কার বলছেন, তাদের দর্শন করার মানে তারা তো এখন আর নেই, তাদের সেই স্থানটি রয়েছে, সেই স্থানটি যদি দর্শন করার তোমার মনের মধ্যে ইচ্ছা না জাগে, তাহলে বুঝতে হবে, জানতে হবে তোমার কোনো কিছুই দর্শন করার ইচ্ছা জাগেনি, বা তোমার দর্শন বৃথা হয়ে যেতে পারে। অতএব অবশ্যই দর্শন করবে। তারপরে মানে এক কথায় বলতে গেলে, বর্তমান যে জিটি রোড, মানে ছটিগড়া হয়ে যে রাস্তা গেছে, গোবর্ধন হয়ে যে নন্দগাঁওয়ের পথ, এই পথ নয়, এই পথে পরে আসবেন, এই পথ ধরে তিনি এসছেন। আগে কি পড়বে? সট্টিকানন্দম, ছটিঘেরা। ছটিঘেরা বলতে কি?
এখানে আমরা যমলার্জুন ভঞ্জন লীলাতে দেখি, তারপরে কৃষ্ণের জ্যাঠামশাই উপানন্দ গোপ তিনি বলছেন যে যবে থেকে এই বালক দুটি গোকুলে প্রকট হয়েছে তবে থেকেই এখানে বিপদ আপদ। তোমরা যদি ভালো মনে করো তাহলে আমরা এখানে আর থাকবো না, বৃন্দাবনের ওই পারে, যমুনার ওই পারে বৃন্দাবনে চলে যাব। এখন উনি জ্যেষ্ঠ ব্যক্তি বললেন, আপনি যখন বলছেন তাহলে চলুন। কবে যাবেন? কবে মানে আজকে, আজকে মানে এখনই যাব, তাড়াতাড়ি রথে তৈরি হয়ে নিলে। সেই কথাই ভাগবতে বর্ণিত হয়েছে, বৃন্দাবনম গোবর্ধনম যমুনা পুরীনানি চ ভিক্ষাসি উত্তম প্রীতি রাম মাধবয়র নৃপ। একটি গোশকটে দুই মা দুই বালককে নিয়ে বসলেন। এখানে বৃন্দাবনকে কয় ভাগে ভাগ করেছেন? পঞ্চক্রোশ, 16 ক্রোশ, 20 ক্রোশ আর 84 ক্রোশ। আমরা যে বৃন্দাবন পরিক্রমা করি 5 ক্রোশ, পঞ্চক্রোশ মানে সব জায়গায় 5 ক্রোশ নয়, পঞ্চক্রোশ মানে ক্ষেত্র পরিক্রমা। বৃন্দাবনের আছে, পুরীর আছে, নবদ্বীপেরও আছে। কিন্তু এই ক্ষেত্র পরিক্রমা আপনি যখন আবার নর্মদায় যাবে, নর্মদায় পঞ্চক্রোশ পরিক্রমা মানে 48 কিলোমিটার। আপনি যতই চেষ্টা করুন দুদিনের আগে ফিরতে পারবেন না, তাও পারবেন কিনা সন্দেহ। পঞ্চক্রোশ মানে কেবল 5 ক্রোশ নয়, এখানে পঞ্চক্রোশ বললে তো 15 কিলোমিটারে হয়ে যায়, কিন্তু ওখানে 48-50 কিলোমিটার। যাই হোক, তারপরে 16 ক্রোশ বৃন্দাবন চিদানন্দময়, এর মধ্যে বৃন্দাবন, রাধাকুণ্ড, গোবর্ধন, বর্ষণ ইত্যাদি সব। তারপর 20 ক্রোশ, তারপর সম্পূর্ণ 84 ক্রোশ। 4 ভাগে লোকসভায় ভাগ করেছে। এইভাবে যখন চলে আসে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় এবং এই পর্যন্তই গোকুল লীলা। 4 ভাগে যে লোকসভায় ভাগ করেছে, 10 বছর 8 মাস পর্যন্ত ব্রজ লীলা মানে বৃন্দাবন লীলা, তারপর 25 বছর পর্যন্ত মথুরা লীলা, বাকি 100 বছর দ্বারকা লীলা। এই মোট 125 বছর। তাতে 25 বছর মানে মথুরা আলাদা 25 নয়, 10 বছর 8 মাসের পর থেকে। এইভাবে তিনি যখন আসেন সন্ধ্যাবেলায় অর্ধ চন্দ্রাকারে গোশকটগুলোকে সাজিয়ে তার মধ্যে ছিলেন, এই জন্যে তার নাম হয়ে যায় সট্টিকার নিয়মে। আমরা এখন চলতি ভাষায় বলি ছটি ঘেরা। পরের দিন সকালে বিশ্বভানু মহারাজ চলে আসেন বর্ষানায়, নন্দ বাবা নন্দগ্রামে এসে বসতি স্থাপন করেন। সেই সট্টিকেরার কথা তিনি বলছেন, বলছে এই সট্টিকারণ্যতে তুমি যাবে, কারণ শ্রীরামানন্দ শুভগ গরুড়ীকৃত যাত্রাধিরূঢ়, যেখানে গরুরের, আমি মানে ক্রীড়াকালে শ্রীরামকে গরুরের ন্যায় বাহন করে তার পিঠের উপর উঠেছিলাম। বলে এই কথা তো আমরা শুনিনি, আমরা তো জানি উবাহ ভগবান কৃষ্ণ শ্রীরামানন্দ পরাজিত। বলে ওটা ভান্ডির মনের খেলা, ওটা প্রলম্বাসুর বধের সময়। আর এখানে যাকে বলে গরুর গোবিন্দ, এখানে শ্রী ভগবান শ্রীরামকে গরু করে তার পিঠে উঠেছিল, এই ধরনেরই খেলা। এই জন্য তার নাম গরুর গোবিন্দ। আর ভান্ডির মনে যে খেলাটি হয়েছিল, কংস কর্তৃক প্রেরিত ছিল বিরাট প্রলম্বাসুর। এইবার সেই দিনের খেলা হয়েছে এমন, যে সখা জিতবে সে কাঁধে উঠবে, যে সখা হারবে সে কাঁধে নেবে। ভগবান শ্রীরামকে বললেন, শ্রীরাম তুই আমার দলে আয়। বলে মাথা খারাপ, তোর দলে যাবো? চিরকালের হারুয়া কানুয়া, কোনদিন জিততে পারিস না, মানে হারলেই তো কাঁধে নিতে হবে। শ্রীরাম চলে গেল বলদেবের দলে। আর হলো তাই, অন্য দিনের দিন কৃষ্ণ হেরে গেল। আর শ্রীরাম দৌড়ে এসে বলছে, আমি জানি যে তুই হারবি, নে আমাকে কাঁধে নে। সঙ্গে সঙ্গে কৃষ্ণের কাঁধে উঠে বলছে, আমার পা দুটোকে বুকের মধ্যে ভালো করে জড়িয়ে ধর, কারণ দৌড়াবার সময় যেন পড়ে না যায়। দশম স্কন্ধ লীলা কথা তো, কিন্তু তত্ত্বের ঝঙ্কার দিতে মাঝে মধ্যে সুপুণীয় ভুল করেনি। বলছে, রাজন বিচার করে দেখো কে কাকে বহন করছে। উবাহ ভগবান কৃষ্ণ শ্রীরামানম পরাজিত, শ্রীরামের কাছে পরাজিত হয়ে ভগবান তাকে বহন করছেন। যার একটু চরণ ধুলি রজমানা কোটি জন্ম সাধন ভজন করো স্মৃতি পটলে আনা যায় না। আর তার সকলে তো নগ্নপদে খেলছে, শ্রীরামের চরণে তো ধুলি দূষণিত, আর সেই ধুলামাখা চরণ বুকে নিয়ে বলছেন, ভালো করে দু হাতে জড়িয়ে ধর যাতে আমি পড়ে না যাই।
বুঝতে পারছো? ব্রজের লীলা, ব্রজের খেলা, ব্রজের স্বরূপ। এইখানে সেদিনকেই তিনি প্রলম্বাসুরকে, ওদিকে প্রলম্বাসুর একটা একটা করে সভাকে হরণ করতে দেখে বুঝতে পারেনি। পরে বলদেবচন্দ্র সভা কম দেখে মাথায় মারেন জোর করে এক মুষ্টাঘাত, এক ঘুষিতেই একেবারে প্রলম্বকে মাটির নিচে দবিয়ে দেয়। সেদিন থেকে তার এক নাম হয় প্রলম্বগ্ন, প্রলম্বন হন্তি স। এই খেলা সেইখানে সেই ভান্ডির বলে। আর এখানে যে খেলা হয়েছিল, শ্রীরামকে গরুর করে ভগবান তার পিঠে উঠেছিলেন, এই জন্যে তার নাম হয়ে যায় গরুর গোবিন্দ। তার মানে তুমি ছটিকেরা গরুর গোবিন্দ হয়ে আগে গেলে। এরপরে তুমি যখন আগে যাবে দেখবে গোষ্ঠ ক্রীড়াভূমির মধ্যবর্তী, মানে এরপরে এতক্ষণ পর্যন্ত অক্রূর তীর্থ পর্যন্ত মথুরার সীমা ধরা হয়। তারপর থেকে ছটিঘেরা ইত্যাদি থেকে বৃন্দাবনের সীমা। আমরা বারবার বলেছি ঊর্ধ্ব গোলকে এবং নিম্ন গোলকে সর্বত্র দুটি ভাগ, ঐশ্বর্যময় মথুরা আর মাধুর্যময় ব্রজ বৃন্দাবন। তাহলে অক্রূর তীর্থ পর্যন্ত হলো মথুরার সীমা, আর ছটিঘেরা গরু গোবিন্দ ইত্যাদি হয়ে নন্দ গোকুলে তিনি প্রবিষ্ট হয়ে গেলেন। এ কথা আমরা বললাম, প্রবিষ্ট নন্দ গোকুলম। এইখানে তুমি দেখবে গাভীগুলো কি সুন্দর খেলা করছে, সখারা খেলা করছে। ধাবত বালা বলি করতল প্রচলত বাল ধীরাম। বৎসগণ ছুটে বেড়াচ্ছে, মানে গাভীর বাছুরগুলো, তাদের শরীর স্ফটিকমত সাদা, মানে কোনো কোনো বাছুর স্ফটিকের থেকেও উজ্জ্বল। স্ফটিক দেখেছেন? হীরার মতো, সাদা কাচের মতো, একে বলে স্ফটিক। এত উজ্জ্বল, সাধারণ চিড়িয়াখানার পশু আর বনের পশুর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। চিড়িয়াখানার পশু মরার মতো পড়ে থাকে, শরীরে কোনো রং বাহার নেই, উজ্জ্বলতা নেই। আর বনের পশু দেখবেন একেবারে জলজল করছে। আমার নিজের চোখে দেখা এই বর্ষাকালে অজগর, এত বড় অজগর আমি কোথাও দেখিনি। এইরকম মোটা দুটো অজগর একসঙ্গে রোদ পাচ্ছিল শীতের দিনে। কোন জায়গাটায়? বর্ষারা মন্দিরের সামনে জয়পুর রাজার মন্দির, ওই জায়গাটা একটা খাদ আছে। ওইখান দিয়ে আমি যখন পায়ে হেঁটে রমেশ বাবার কাছে যেতাম দুপুরবেলায়, ওই যেতে গিয়ে ওইখানে দেখি দুটো অজগর পাশাপাশি। লম্বা কতটা হবে? মন্দিরে এখান থেকে ওই পর্যন্ত হবে, এত বড় আর এইরকম মোটা, সারা শরীর উজ্জ্বল বাদামি রং, আর তার মধ্যে মানে গোল না, এইরকম ভাবে ঘুরিয়ে এইরকম ভাবে এসে মিলে গেছে। এই গোলগুলোর মধ্যে নিয়ে নস্যি রঙের ছাপ ছাপ দেওয়া, মনে হচ্ছে তেল মাখিয়ে কে রোদে ফেলে রেখে গেছে, এত চকচক করছে। এই অজগর আপনি চিড়িয়াখানায় গিয়ে দেখুন, দড়ির মতো পড়ে আছে। এখানে যে কথা বলছেন কৃষ্ণ বৎসের অসংখ্যাতের, এর মধ্যে বিন্দুমাত্র কোনো অত্যুক্তি নেই। ব্রজের গোয়াল, রাখাল বা বাছুর ইত্যাদি এত উজ্জ্বল, কারণ নন্দ বাবার নবলক্ষ ধেনু যেমন, তেমনি রাখাল বালক আছে তাদের পরিচর্যা করার জন্যে। এইবার যে গোয়াল এমনি পড়ে গেল, প্রত্যেকদিন তাদের স্নান, গাত্র মার্জন, আহার ইত্যাদি দেখাশোনা করার জন্য যথেষ্ট লোকজন পেয়েছে। সদ্যজাত বাছুর শরীর যেমন একেবারে তারুণ্যে ভরা, তেমনি উজ্জ্বলতা, একেবারে যেমন ধবল তেমনি কোমল, শুদ্ধ স্ফটিকবৎ। এই জন্যে স্বয়ং কে বলছেন? গোপাল নিজে উদ্ধবকে বলছে যে বাছুরগুলোকে যখন দেখবে না, একেবারে শুদ্ধ স্ফটিকের মতো তারা চঞ্চলতা করে মানে ঘুরে বেড়াচ্ছে বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার। আর এইখানে তাদের দেখতে দেখতে, শুধু দেখতে দেখতে না, মানে যদি দেখা যায় শুধু ভগবান নিজের সঙ্গে যাননি, আর তা না হলে একেবারে হাতে ধরে ধরে শিখিয়ে দিয়েছে, তুমি দেখতে দেখতে চলে যাবে না, কিছুক্ষণ রথটা দাঁড় করিয়ে তাদের ক্রীড়া দেখবে। তাহলে ও আমি পায়ে হেঁটে যাচ্ছিলাম তখন তোমার দেরি হয়ে যাচ্ছিল, আর আমি রথ দাঁড় করিয়ে দেখবো তখন তোমার ব্রজবাসী সান্ত্বনা দিতে দেরি হবে না? এর উত্তর কি বলবেন? বলে ব্রজেতে তুমি প্রবেশ করেই গেছো, যখন তুমি ব্রজে প্রবেশ করবে না, তোমাকে দেখার সঙ্গে সঙ্গে আমার যত ব্রজবাসী আছে, যত ধরনের
স্থাবর জঙ্গমরূপী ব্রজবাসী আছে, সবাই তোমাকে দেখে সান্ত্বনা করবে। এখানে দাঁড়াবার আর একটা কারণ আছে। গোবৎসগণ কতদিন গোপাল ছাড়া, গোপাল হারা। আজ যদি হঠাৎ করে উদ্ধব সেখানে দাঁড়ায়, দেখতে তো কৃষ্ণের মতো নেই, তারা মনে করবে বুঝি আমাদের সেই প্রাণেশ্বরী এসছে, তারা প্রাণ ভরে একটু দেখবে। এই জন্যে তুমি কেবল রথ চালাতে চালাতে চলে যাবো না, কিছুক্ষণ দাঁড়িয়ে। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে দর্শন করতে যেতেন না দর্শন দিতে যেতেন, কে বলতে পারে? সবাই বলবেন দর্শন দিতে যেতেন। আমরা যদি বলি না দর্শন করতে যেতেন, আপনি খণ্ডন করতে পারবেন এই বাক্যকে? ভক্তের যেমন ভগবানের দরকার, ভগবানের কি ভক্তের দরকার নেই? কেন হরিদাস ঠাকুরের কাছে যেতে হবে কেন? কারণ উনি দৈনের মূর্তি, উনি তো আসবেন না, উনি তো রাজপথে যান না, উনি তো গম্ভীরায় যান না, কেন বাইরে পড়ে থাকে? অতএব মহাপ্রভু প্রত্যেক দিন উপভোগ দর্শন করে হরিদাস ঠাকুর আগুন সনাতন যখন আসতেন, তাদের তিনজনকে দর্শন দিয়ে দর্শন করে আসতেন। দুটি এখানে কোনো তর্কের বিষয় নেই। যেমন দর্শন করতেও যেতেন, দর্শন দিতেও যেতেন। তাহলে এখানে আজ তিনি জাননি, মুখে না বললেও ব্রজবাসীদের কথা স্পষ্টভাবে বললেও বাসুল আদিদের কথা তিনি বলে দিলেন। সেখানে একটু মনে অন্তত দাঁড়িয়েও তাদের ক্রীড়া রঙ্গ দর্শন করো এবং তাদেরকে দর্শন দিও। তারা হঠাৎ করে মনে করলেও মনে করতে পারে, বা নির্নিমেষ নয়নে তাকিয়ে দেখলেও দেখতে পারে আমাদের সেই গোপাল কি। এইভাবে তুমি এগিয়ে যাবে। আর লক্ষ্য করো আমাদের সখাদের, কারণ তারা বিশ্রাম প্রধান, তাদের স্ফূর্তিটাই তাদের সাক্ষাৎকার, তারা এইভাবে খেলাধুলা করছে। মনে করো না যে আমার বিহনে তারা খেলা করে কি দেবে, কারণ উৎকণ্ঠা প্রধান, প্রেয়সী মাতা এবং প্রেয়সী ইত্যাদি তারা কোলে নিয়েও মনে করে কানাই কোথায় গেল, কিন্তু বাদবাকিদের অত উৎকণ্ঠা প্রধান নয়। এই জন্য তুমি তাদের অন্যথা মনে করো না। আর তোমার রথ গিয়ে বরাবর পৌঁছাবে কোথায়? নন্দীশ্বর পর্বতের সানুদেশে। একেবারে মানে এইভাবে দেখতে দেখতে মাঝখানে আর বিশেষ কিছু বললেন না। ছটিগেরা গরুর গোবিন্দ থেকে একটু এগিয়ে ব্রজভূমি, তারপরেই নন্দগ্রাম, কিন্তু মাঝখানে অনেকটা রাস্তা, একেবারে কম নয়। আর বিশেষ কিছু বললেন না। সেইখানে গিয়ে তুমি যখন উপস্থিত হবে, আমার যত প্রিয়জনেরা আছে তোমাকে দেখে, তোমার রথ দেখে অঙ্গবদ্ধ পেয়ে তারা দৌড়ে ছুটে আসবে। মামা শঙ্খ স্ফুটম উপগতম, তারা মনে করবে আমাদের প্রাণকাটাই এলো কি। মমা আশঙ্ক মানে আমাকে মনে করে, আমাকে আশঙ্কা করে, স্ফুটম উপগতম, তারা তোমার সামনে সকলে এসে উপস্থিত হবে। এবার তাদের কি বলবে? শ্রী ভগবান বলে দিচ্ছেন, মথুরানাথ বলে দিচ্ছেন, ব্রজেশ্বর বলে দিচ্ছেন, ব্রজে গিয়ে তুমি কি পরিচয় দেবে? কালিন্দী বন বিহরণ দাম কাম কলাবান বৃন্দারণ্যান নরপতিপুরম গান্ধী নিয়েন নীত পূর্বং দৌত্যং প্রণয় সচিব তস্য গোপেন্দ্র সৌনঃ দেবীনাং বহ সপদি সবিধং লব্ধবান উদ্ধবস্মি। কালিন্দী বন বিহরণ দাম কাম কলাবান, যিনি যমুনার তীরে তীরে কালিন্দী বনে, কালিন্দী কুঞ্জে এই প্রকার উদ্দাম বনবিহারে নিয়ত অভিলাষ করতেন বা বনবিহার করতেন। বৃন্দারণ্যান নরপতিপুরম গান্ধী নিয়ে নীত, গান্ধিনীয় মানে সফলক আর গান্ধিনীর পুত্র হচ্ছে অক্রূর, এরা 12 ভাই একসঙ্গে। এই জন্য অক্রূরের এক নাম গান্ধিনীয়, যেমন কুন্তিপুত্র কন্তেয়, অক্রূরের মায়ের নাম গান্ধিনী। এই জন্য বলছেন গান্ধী নিয়ে নীত, এখানে কর্মবাচ্য করে বলছেন যে গান্ধিনী সুত অক্রূরের দ্বারা যে বৃন্দাবন নরপতি নিয়ত এখানে খেলা করতেন, পূজিত হতেন, সেবিত হতেন, তিনি অক্রূরের দ্বারা মধুপুরে নীত হয়েছে। পূর্বং দৈত্যং প্রণয় সচিব স্পর্শ গোপেন্দ্র সূন, সেই গোপেন্দ্র শুনু মানে শ্রী নন্দনন্দন, আমি তার প্রণয় সচিব।
সচিব শব্দ যদি আমরা বর্তমানে বোঝার চেষ্টা করি তাহলে বুঝতে হবে সেক্রেটারি শব্দ দিয়ে। সেক্রেটারিকে এদেশের সচিব বলে, যেমন তেমন সচিব নয়, প্রণয় সচিব। আচ্ছা, এখানে উদ্ধবের এত পরিচয় থাকতে গিয়ে শ্রী নন্দনন্দন এই কথাটা বলে দিলেন কেন? তার মানে এই কথা বুঝিয়েও দিলেন যে উদ্ধব, আমি তোমাকে কোন চোখে দেখি আর তুমি বর্তমানে আমার কি প্রকার দুঃখ হয়ে যাচ্ছ, আর ব্রজবাসীর কাছে যখন এই ধরনের বিশেষণ তুমি প্রয়োগ করবে তখন তারাও বুঝে নেবে যে যেমন তেমন কাউকে, কোনো রামাসভাকে তিনি পাঠাননি, তিনি এই প্রকার বিশেষ কাউকেই পাঠিয়েছেন। এই জন্য বলছেন তস্য গোপেন্দ্র সুনো প্রণয় সচিব অহম উদ্ধব অস্মি দেবীনাং সপদীর সবিধম। আমি এই প্রকার সেই উদ্ধব আপনাদের সামনে কি প্রকার লব্ধবান, দেবীনাং সপদী সবিধম, আপনাদের নিকটে এসে উপস্থিত হতে পেরেছি তার কৃপাতে, বা সেই সৌভাগ্য লাভ করেছি শ্রীমান উদ্ধব, যিনি তার প্রণয় সচিব। অবশ্য গোপীগণের কাছে গিয়ে তিনি কৃষ্ণ দূত বলেই, তদ্বৃত্ত উদ্ধব বলেই পরিচয় দিয়েছিলেন, কিন্তু এখানে তিনি স্বয়ং নিজে বলছেন যে এইভাবে গিয়ে তুমি তার কাছে তাদের নিকট পরিচয় দিও। এইভাবে তিনি যে রূপে আগে তাকে আগে শিক্ষা দিয়ে ব্রজভূমিতে প্রেরণ করছেন, শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামীকাল সেই আশ্বাদনে আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী উদ্ধব সন্দেশ কথা এখানেই বিশ্রাম লাভ করি। নিতাই গৌর হরি বল। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন।